নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগের দিন দাসপুরে নাকা চেকিং বিজেপি নেতার গাড়ি থেকে 24 লক্ষ টাকা উদ্ধার। 25শে মে অর্থাৎ আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে আজ দাসপুরের খুকুরদহ নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে, আজ সকালে দাসপুরের খুকুরদহ পয়েন্ট নাকা চেকিংয়ের সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হলো 24 লক্ষ টাকা। ওই টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি বিজেপি নেতা। উদ্ধার হওয়া 24 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। একেবারে লোকসভা ভোট, তার আগে 24 লক্ষ টাকা উদ্ধার, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তি উনি। কি বলবেন? আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা WB34A G9401 একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে। তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, তার নাম প্রশান্ত বেরা। উনি দাসপুরে বিজেপি কনভেনার, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার কাছে 24 লক্ষ টাকা পাওয়া গেছে। উনি এখনও সেটা সদুত্তর দিতে পারেনি। আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেব, তারপর তদন্ত করে দেখব। উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছেন? উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। তিনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে টাকা কি আপনারা সিজ করছেন? আমাদের প্রসেস চলছে। আমরা বলছি যে রাজনৈতিক ব্যক্তি আছে ওনাকে কি আটক কিংবা অ্যারেস্ট কোনো কিছু করছেন? সেটা আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে, এটা পরে জানানো হবে। দাসপুরে টাকা সহ বিজেপি নেতা আটক নিয়ে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের প্রতিক্রিয়া। পরে আজকে দেখা গেল কিন্তু অন্য বিস্ফোরণ, মানে 23 তারিখে শুভেন্দু অধিকারী বিস্ফোরণ ঘটাবে বলেছিলেন, কিন্তু 24 তারিখ সকালেই কিন্তু অন্য বিস্ফোরণ ঘটলো মানে দাসপুরে। এতগুলো টাকা সাত সকালে উদ্ধার, এইটাই দুঃখজনক। কারণ 3 মাস ধরে ওনারা চেষ্টা করে গেছেন দেবকে কীভাবে হারানো যায়। কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী সন্ত্রাসবাদী, কখনো বলা হয়েছে আমি চাকরি চুরির টাকা নিয়েছি। এবং কালকে যেভাবে গরু চুরি নিয়ে যেই তদন্ত, যেই হয় না সাপেক্ষ যেই ডকুমেন্টসগুলো যেটা EDCBIর কাছে থাকা উচিত, সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে, সেটাই মানে আশ্চর্যকে। এটাই বোঝা যাচ্ছে কি EDCBI সমস্ত ডকুমেন্ট পুরো ফাইলটা আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে। কারণ ওর মধ্যে পেজ নাম্বার লেখা আছে, 31 নম্বর পেজ বা 12 নম্বর পেজ। এটা দুঃখজনক। এবং যেভাবে হিরণকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী, বিজেপি বলবো না, শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছে, আমার মনে হয় কালকে অবধি বুঝতে পেরেছি কি না, এইভাবে জেতা যাবে না। এবং আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রচুর টাকা বিলি করবেন, এবং সেটাই আজকে প্রুভ হলো কি আজকে সকাল সকাল দাসপুর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। এখন অব্দি গুনতি চলছে, 30 লক্ষের কাছাকাছি, 30 লক্ষর কাছাকাছি টাকা পাওয়া গেছে। এবং এটাই বলবো কি এইভাবে জেতা যায় কি, মানে আমিও দেখতে চাই, জানতে চাই কি মানুষ কি এইটুকু হলো আপনার বিজেপিকে ভোট দেওয়াতে বিজেপিকে ভোট দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু টাকা নিয়ে মদের জন্য, টাকার জন্য, অল্প টাকার জন্য দেশটাকে এভাবে বিক্রি করে দেবেন না। এবং হিরণবাবুকেও বলবো কি এমনি এত কথা বলছেন কি আমি নাকি গরু চুরির টাকা নিয়েছি। তাহলে এইগুলো কিসের টাকা? গরু চুরির টাকা তো তোমার কাছে দেখতে পাচ্ছি, টাকা তো তোমাদের কাছে, চাকরি চুরির টাকা আমার কাছে। তাহলে এই টাকাগুলো কিসের টাকা? তো কোথা থেকে নিয়ে এসো? ভগবান দিয়ে গেছে, শ্রীরাম দিয়ে গেছে এতগুলো টাকা সকালবেলা আপনাদেরকে। তো চুরির টাকা তো আপনাদের কাছে আছে, ঝুড়ি টাকা বেরোচ্ছে সব জায়গা থেকে। তো আমার মনে হয় কি এই মিথ্যে প্রচার 3 মাস ধরে করে গেছেন, চাকরি চুরির টাকা, গরু চুরির টাকা, আমার হচ্ছে সমস্ত টাকা তো বিজেপির কাছে আছে, এবং সেটা প্রমাণ হচ্ছে। লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ভোটের একদিন আগে। কালকের এই টুইট কি অনেকটা সুবিধা করে দিল তোমাকে বলতে? একদম। আমার মনে হয় কি 3 বছর ধরে আমি আগে রেখেছিলাম এই যন্ত্রণা, এই কষ্টটা কে আমাকে কেন ডাকা হলো, কিসের জন্য আমাকে 3বার ডাকা হয়েছে, তিনবার ডাকা হয়েছে। এবং আমি যতটুকু বুঝতাম কি একটা কেসের যদি তদন্ত হয়, ইনকোয়ারি হয়, সেই কেসটা নিয়ে বেশি কথা বলা যাবে না মিডিয়াতে বা কোথাও, যেটা কেসের জন্য মানে তদন্ত করতে কোথাও অসুবিধা হবে। কিন্তু কালকে যেইভাবে, কালকে না আগের দিনও দেখলাম যে একটা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলছে পিন্টু মণ্ডলের কাছে 5 কোটি টাকা নিয়েছে।
এবং কালকে তো তিনি ইডি ডকুমেন্ট ফাঁস করলেন, মানে ইডি ডকুমেন্ট তার কাছে কী করে এলো, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে এই প্রশ্নটা জবাব দিন, যে এই তথ্যগুলো আপনি কী করে পেলেন? মানে তার আপনি তো যে কোনো লোক নয়, আপনি তো লিডার অফ অপোজিশন, মানে যেটা বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ বিজেপি। তার মানে ইডি এবং সিবিআই এর ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার কাছে, পুরো ফাইলটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দেবকে কীভাবে হারানো হয়, দেবকে কীভাবে ফাঁসানো হয়, দেবকে কীভাবে ভয় পাওয়ানো হয়। তার মানে এটা আমার পক্ষে সুবিধাই হলো। একটা ডায়েরি থেকে তদন্ত শুরু হয়েছিল আমার, মানে একটা ডায়েরিতে দেব নামটা লেখা ছিল, এবং একটা ডায়েরিতে যে কোনো লোক আমার নাম লিখে দিতে পারে তদন্তের জন্য। আমি তোমার নাম, যারা দেখছেন তাদের নামও আমি লিখে দিতে পারি, যে এসো এই নামটা তোমার লিখেছি, তুমি তদন্তের জন্য এসো। তা না আমার কোনো রিসিপ্ট কপি আছে, না আমার কোনো সিগনেচার আছে কি আমি এটা রিসিভ করেছি, না আমার কোনো ছবি আছে আমি এটা রিসিভ করেছি। তাহলে আমাকে এবারে পরিষ্কার হয়ে গেল। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দুদাকে, এই জন্য শুভেন্দুদাকে আমার অনেকটা সুবিধা করে দিল, যে আজকে আমি কেসটা নিয়ে বলতে পারি কেন আমাকে ডাকা হবে। এই একটা ডায়েরির জন্য আমাকে ডাকা হয়েছিল, যেখানে আমার নাম, যে নামটাও ভুল, যে আমি ডি করেছি, যেখানে আমার নাম DV হয়, বাট ঠিক আছে, যে লোকটা লিখেছে সে DB লিখেছে, এবং সেই যে ঘড়িটা যে দামটা লেখা আছে বা একটা ফোন লেখা আছে, আমি তাদেরকেও বলেছিলাম, ইডি এবং সিবিআই দুজনকে বলেছিলাম এই লোকটাকেই আমি চিনি না, তার সঙ্গে কোনো যোগাযোগই নেই আমার। মানে এমন তারা এত বড় এজেন্সি, তাদের কাছে তো একটা ছবি হবে আমার, আমি তাদের সঙ্গে কাজ করেছি বা কথা বলেছি, বা কোথাও না কোথাও কোনো তো ছবি পাবে। এবং এই যে ঘড়ি পেয়েছি তার কোনো ছবি হবে, বা একটা রিসিপ্ট হবে কি আমি আমার সাইন করা আছে কি আমি এটা রিসিভ করেছি, সেটা দেখা যায় তো তুমি রিসিভ করেছো, কোথাও কিছু নেই। কিন্তু তিন বছর ধরে আমাকে কিছু আমি দলের হয়ে কিছু কাজ করতে গেলেই আমাকে ডাকা হয়। এবং এবারও যখন দিদি আমার নামটা অ্যানাউন্স করলো, আমি দাঁড়ানো বলেছিলাম, এবং যখন দিদি আরামবাগ থেকে আমাকে নামটা অ্যানাউন্স করে দেব দাঁড়াচ্ছে, ঘাটাল থেকেই দাঁড়াচ্ছে, তার 3 দিনের মধ্যে ইডি নোটিশ পাঠালো আমাকে। তো আমার মনে হয় এটা তো বোঝাই যাচ্ছে যে যেভাবে করা হচ্ছে, কনস্পিরেসি করা হচ্ছে, কিসের জন্য? হিরণকে জেতানোর জন্য। সময় বলবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বলবে, বাংলার মানুষ বলবে। রাত পোহালেই ভোট, এবং ভোট কি শান্তিপূর্ণ হবে? ঘাটালবাসী সকলের কাছে তোমার কি আবেদন? দেখো, আমি 3 মাস ধরে হিরণ যেভাবে আচার করছে, মানে যেভাবে কি বলবো ব্যবহার করছে, আচরণ করছে, যেভাবে কথা বলছে, বটি নিয়ে বেরো, লাঠি নিয়ে বেরো, 3 মাস ধরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি যেটা নিয়ে ঘাটাল বদনাম হয়। ঘাটালের লোকসভা কেন্দ্রের মানে এরিয়া বা টিএমসি বা যে কোনো লোকের জন্য বদনাম হয়েছে। 3 মাস ধরে নয়, 10 বছর ধরে আমি আঁকড়ে রেখেছি। যে কেশপুর নিয়ে এত কথা বলছি, সেই কেশপুরে একটা ইনসিডেন্ট হয়নি। ওই যেখানে গেছে আমাদের লোকেরা ডিস্টার্ব করেনি, কিচ্ছু হয়নি। কালকে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে যদি হিরণ কিছু অন্যরকম না করে। আমার মনে হয় হিরণ নিজের গাড়ি ভেঙে দিতে পারে, বলবে এটা টিএমসি করেছে। হিরণ কালকে আমার ভয় শুধু হিরণকে নিয়ে, ও নিজে ইচ্ছে করে ঝামেলা যদি না করে, কালকে পুরো ঘাটাল লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে। টুকটাক ইনসিডেন্ট হচ্ছে, যেমন সর্বঙ্গে কালকে ময়না থেকে, মানে পূর্ব মেদিনীপুর থেকে নদী ক্রস করে লোক এসে বোমা মেরে গেছে, বম টম ফেলেছে বা মানুষকে মেরে গেছে। কালকে রাত্রে ঘাটালে একটা জায়গায় ইনসিডেন্ট হয়েছে, বিজেপি লোকেরা এসে আমাদের ভোটারদেরকে বলে যে কালকে ভোট দিতে যাওয়া হবে না। সেগুলো আমরা করছি, কিন্তু সেগুলো সব ছোটো ছোটো ইনসিডেন্ট। কিন্তু বড় ইনসিডেন্ট আমার মনে হয় কালকে যদি হিরণ না কিছু করে, সেটা আমার মনে হয় শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটটা দিতে পারবে। আর কোনো প্রশ্ন? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, গত 2 দিন ধরে জেলার বিভিন্ন বিজেপি নেতা নেত্রীদের বাড়ির সামনে পুলিশ টহল, পুলিশি হয়রানির প্রতিবাদে এদিন বিজেপি প্রার্থী নিজেই অবস্থানে বসলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন বিজেপি প্রার্থী। পুলিশের অত্যাচার শুরু হয়েছে। আমরা তো 13 বছর ধরে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি এবং প্রতি ইলেকশনেই দেখতে পাই, কিন্তু এই মেদিনীপুর জেলাতে আমি বেশি রকম করে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি। গতকাল থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তা, যারা আমাদের লিডার, যারা ভোটটা করাবে, তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের বাড়িতে রেড হচ্ছে। কালকে সারা রাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক
আমাদের ভাইস প্রেসিডেন্ট, চিফ স্পোক্সপারসন আমাদের অরূপ দাস, আমাদের জেনারেল সেক্রেটারি শুভদীপ রায়, ভাইস প্রেসিডেন্ট অমিত, আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুচাইত, ওইদিকে আমাদের খড়গপুর গ্রামীণে আমাদের পঞ্চায়েত প্রধান টিঙ্কু, ওইদিকে কেশিয়ারি, সেখানে গিয়ে আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে, বাড়িতে গিয়ে তাদের রেড করছে, তাদের হেকেল করছে, হ্যারাস করছে, তাদের অপদস্থ করছে এবং আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের দোষটা কি? আমি ডিএম এর কাছে, আমি এসপির কাছে, আমি পুলিশের কাছে জানতে চাই কেন এটা করা হচ্ছে, কেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ওপর কেন পুলিশ রেড করছে, আমি এটা জানতে চাই। আমরা বিজেপি করি বলে তাই জন্য আমাদের কালকে ভোট দিতে দেবেন না, ভোট করাতে দেবেন না। আমার যারা স্ট্রং লিডার্স তাদেরকে তুলে নিয়ে যাবেন যাতে কালকে আমরা ভোট না করতে পারি। এই স্ট্র্যাটেজিতে আপনারা এগোচ্ছেন মমতার পুলিশ। তা না হলে কেন আমার মণ্ডল প্রেসিডেন্ট তাকে কালকে পরশুদিন রাত্রে বাড়ি ভেঙে ঘর দরজা ভেঙে ঢুকে তাকে হিচড়াতে নিয়ে যাওয়া হয়েছে থানায়? কেন? এইসব নেতাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? কেন বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ হেকেল করছে? কেন? আমি প্রশ্নের উত্তর চাই। তাই জন্য 144 আছে, আমি একা বসেছি, আমার সাথে কেউ নেই, আমি একা আন্দোলনে বসেছি। আমার জবাব চাই। এরকম চলতে পারে না। আমি পাকিস্তানে নেই, আমি আফগানিস্তানে নেই, আমি ভারতবর্ষে আছি, পশ্চিমবঙ্গে আছি। এখানে ভোট করার একটা গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। সেখানে মমতা ব্যানার্জির পুলিশ আমার লোকদের এইভাবে হেকেল করতে পারেন না। ভয় পেয়ে গেছেন, হ্যাঁ, ভয় পেয়েছেন। আপনি হারছেন মমতা ব্যানার্জি, আপনি হারছেন। তাই জন্য পুলিশকে দিয়ে আমাকে আর আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমাবার চেষ্টা করছেন। লজ্জা আপনাকে। বাংলার মানুষ দেখছে, মেদিনীপুরের মানুষ দেখছে। কালকে ঝড় হোক, জল হোক, সুনামি হোক, বন্যা হোক, মেদিনীপুরের মানুষ বেরিয়ে এসে ভোট দেবে, মোদিজিকে ভোট দেবে। কারণ আমরা নিস্তার চাই, এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই। তাই সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।